গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় যখন চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে, তখন আরেকটি বিষয় নিয়ে দেশ জুড়ে চলছে তীব্র বিতর্ক আর সমালোচনার ঝড়। কেউ এনসিপি নেতাদের দিচ্ছেন গালি, আবার কেউ ভাসাচ্ছেন প্রশংসার বাণী। হামলার সময় পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে সেনাবাহিনীর এপিসি দিয়ে সরিয়ে নেওয়া হয় দলের শীর্ষ নেতাদের। আর এই এপিসিতে ওঠা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা ব্যাখ্যা ও বিশ্লেষণ। অনেকেই এনসিপি নেতাদের ভীতু কাপুরুষ বলে মন্তব্য করেছেন। তবে এ বিষয়ে ফেসবুকে একটি পোস্টে দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন বিস্তারিত ব্যাখ্যা দেন। এনসিপির এই নেতা ক্ষোভ প্রকাশ করে লিখেন, অনেকেই দেখছি হামলার মতো একটি ভয়াবহ ঘটনার চেয়ে সেনাবাহিনীর এপিসিতে ওঠার ঘটনাটিকে বড় করে দেখছেন। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM বন্ড টু বন্ড। কয়েক হাজার অস্ত্রধারীর মধ্যে আমরা 4 ঘন্টা দাঁড়িয়েছিলাম, সেটা কারো চোখে পড়েনি। এটাই সত্যি দুঃখজনক। তিনি বলেন, আমাদের নেতারা আমাদের সঙ্গে হাইসনোহা গাড়িতে চলাফেরা করেন। এসব গাড়িতে সামান্য ইট পড়লেই কাজ ভেঙে যায়। আপনারা যাদের ভীতু বলছেন তারা উন্নত মানের প্রোটেক্টেড গাড়িতে ঘোরেন না, তাদের সিকিউরিটির বহরও নেই। পোস্টে তুহিন লেখেন, সেনাবাহিনী যখন আমাদের রেস্কিউ করতে আসে তখন বাইরে গুলি ও ককটেলের ভয়াবহ হামলা চলছিল। সেনাবাহিনী স্পষ্ট নির্দেশ দিয়েছিল সবার নিরাপত্তার জন্য একে একে সবাইকে এপিসিতে তোলা হবে। প্রথমে দলের নেতারা একসঙ্গে নিজেদের গাড়িতেই যেতে চান বলে তুহিন জানান। বিশেষ করে নাহিদ ও হাসনাত জানিয়ে দেন, সবাই একসঙ্গে যাব, গাড়িতে করেই। এ নিয়ে সেনাবাহিনীর সঙ্গে প্রায় আধ ঘন্টা দেন দরবার চলে। পরে সেনাবাহিনীর এক লেফটেন্যান্ট কর্নেল তাকে বলেন, শীর্ষ নেতারা জাতীয় সম্পদ, অন্তত তাদের নিরাপদে সরিয়ে নেওয়া জরুরি। তুহিনের ভাষায় অনেকটা জোর করেই ওনাদের এপিসিতে তুলে দেয়া হয়, কিন্তু ওনারা আবার নেমে যান। সুঠাম দেহের হাসনাত ও নাহিদকে দ্বিতীয়বার ধস্তাধস্তি করে তোলা হয় এপিসিতে। প্রশাসনের দিকে আঙুল তুলে তুহিন বলেন, আমাদের বহরের একটি গাড়িতে গুলি লাগে, চাকায় আঘাত হয়ে পাংচার হয়ে যায়। প্রশাসনের ব্যাকআপ নিয়ে আর কিছু বললাম না। তারা শুরুতে মনে হয় চেয়েছিল হাসনাতরা মরে যাক। নাজ হাতল তোয়া, রূপালী বাংলাদেশ।